আমি তো এসেছি সপ্তাহখানেক আগে। বাবা, তোর ব্যাপারটা কি বলতো? তোর লুক তো দেখছি একদম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তা এরকম বন মানুষ থেকে মানুষটা করলো কে? আমার বন্ধু অভি। হাই অভি, আমার বন্ধু অভি, আমার বোন কাজল, আমার কাকা। হাই কাজল। এই ছেলেটাই এই মানুষটাকে বন মানুষ থেকে মানুষ তৈরি করে। চলো অভি, বাই। এই মহিলা মহলে আমি কি আসতে পারি? আরে এসো বাবা এসো। থ্যাংক ইউ। ও কি ম্যাডাম, কেমন লাগলো ছেলেটাকে? আচ্ছা বলো তো বাবা, ছেলেটার মধ্যে কি খারাপ আছে? পারফেক্ট আছে, পারফেক্ট। এর চেয়ে ভালো ছেলেও পাবে না। শুধু নামটা একটু বেমানান, মানে স্বপন পাজা। এর চেয়ে ইটের পাঁজা হলে বেশি ভালো হতো না? ডাকনাম, ডাকনামটা তো আরো সাংঘাতিক। কি যেন ছিল নামটা? তেল কাটা স্বপন। তেল মানে নামটা তো চেঞ্জ করাই যেতে পারে বিয়ের পর, তাই না? আর এদিকে নাম চেঞ্জ করতে গেলে কোর্টে যেতে হয় না, লোকেরাই চেঞ্জ করে দেয়। ধরুন হাত কেটে গেলে হাত কাটা স্বপন, ঠ্যাং উড়ে গেলে ল্যাংড়া স্বপন, আর গলা কেটে গেলে গলা কাটা স্বপন। কারেক্ট আছে, ইন্টেলিজেন্ট মেয়ে কিন্তু। হ্যাঁ, কিন্তু টপকে গেল তো ল্যাটাই চুকে যেত। 2-4 দিন আমরা কাঁদতাম, তারপর ওর কপালের দোষ দিয়ে আমরা সব ভুলে যেত। ধরো মরল, ধরো হাতটা যদি কেটে যেত, বা হাতটা যদি কেটে যায়, বা পাটা কেটে গেল, হুইল চেয়ারে বসে গেল, একবারও ভেবেছো তখন কি হবে? তখন তোমার মেয়েকেও তোমারই মতো নিজের স্বামীকে হুইল চেয়ারে বসিয়ে নার্সের কাজ করতে হবে। তাছাড়া কারেক্ট আছে, তেল কাটা স্বপনের মধ্যে কোনো ভেজাল নেই, একদম রিফাইন তেল। অল দ্য বেস্ট। কোথায় গেছিলে তুমি? চুল কাটতে। ভাগ্যিস দাড়িটা শেভ করতে যাইনি। দাড়িটা শেভ করতে গেলে কি হতো বলো তো? এসে দেখতাম তুমি হয়ে গেছো। আচ্ছা, এর পরের অ্যাটাকটা নিশ্চয়ই আমরা করব। ওদের কাউকে আমি ছাড়বো না। সব কটাকে মেরে ওদের লাশ যদি আমি গ্রামের জমিতে ছড়িয়ে না রেখেছি না, আমার নাম রুদ্র নয়। কারেক্ট আছে। আমার কাছে একটা ভালো প্ল্যান আছে, রিস্ক কম লাভ বেশি। হ্যাঁ, ওরা এখন নিশ্চয়ই ভাবছো হয়তো তুমি দলবল নিয়ে ওদের অ্যাটাক করবে, কিন্তু তুমি করলে না। 50-60 বছর কেটে গেল, ওরা ভয়ে মরলো, আর তুমি তোমার নাতিপুতি নিয়ে আরামে সংসার করলে। কেমন লাগলো আইডিয়াটা? ইয়েস সবি, ইউ আর গ্রেট। সেই রাতে বিদেশে যখন তুমি আমায় বাঁচিয়েছিলে, তখন তোমাকে আমার সেভিয়ার মনে হয়েছিল। তারপর যা সব কাণ্ড করেছো, তাতে তো তোমাকে আমার পাক্কা ফ্ল্যাট মনে হয়েছিল। আর এখন ড্রিম মেকার। অভি, তুমি আমার বাড়ির সবাইকে নতুন করে স্বপ্ন দেখা শিখিয়েছো। ইউ হ্যাভ মেড মাই লাইফ, অভি। আই লাভ ইউ, অভি। রিয়েলি, আই লাভ ইউ ভেরি মাচ। কাজল,
আমি তোমাকে সবসময় খুশি দেখতে চেয়েছিলাম, আর তোমার সাথে সাথে এই বাড়ির প্রত্যেকটা মানুষের মুখে হাসি। কিন্তু তুমি জানো না আমি কে। আচ্ছা, তুমি কি গড়বেতার দিবাকর সেনের নাম শুনেছ? যার সঙ্গে তোমার বাড়ির লোকেদের রক্তারক্তির সম্পর্ক। আর আমি সেই দিবাকর সেনের ছেলে। কখনো না কখনো নিশ্চয় আমি জীবনে মহাপাপ করেছি, তাই তোর মতো একটা ছেলে পেয়েছি। 20 বছর ধরে আমি এইখানে একা পড়ে থেকেছি, শুধুমাত্র এদের মানুষ করব বলে। এদের আমি শিখিয়েছি বদলা নয়, বদল চাই, এই গড়বেতায় শান্তি চাই। কিন্তু তুই এসে সব গোলমাল করে দিলি, আমার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিলি। তুই এসে আবার এদের জানোয়ার তৈরি করলি, আবার এদের রক্তের নেশা লেগে গেছে। তোর মা বলেছিল সে নাকি তোর জীবনে শুধুমাত্র ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে, তুই তাকেও ঠকালি। তোর মা তোর গায়ে এই সন্ত্রাসে আগুন লাগতে দেবে না বলে তোকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে গেছিল, আর সেই সন্ত্রাস তুই আবার ফিরিয়ে আনলি, আর তার বলি তোর মা। আমি যদি জানতাম তুই ফিরে এলে গড়বেতে আবার আগুন জ্বলে উঠবে, তাহলে কখনোই আমি তোকে এই পৃথিবীতে আনতাম না, কিছুতেই না। যা, আর কেউ কিছু হারাবার আগে তুই এই গ্রাম ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে যা। আর কোনোদিন এই গ্রামে ফিরে আসিস না, এমনকি আমি মরে গেলেও না। বাবার কথাটা শুনে আঘাত পেয়েছিলাম, কিন্তু কথাটা সত্যিই বলেছিলেন। আমি যদি না যেতাম তাহলে এত কিছু ঘটতো না। ছোটকা, কি করছো নাকি? ও দিবাকর সেনের ছেলে, আমাদের শত্রু। একবার যদি এটা চালাতে শুরু করি না, তাহলে আমার চেয়ে ভালো এটা কেউ চালাতে পারবে না। তাহলে এখানে শুধু এইটাই পড়ে থাকবে, আর একটাও মানুষ বেঁচে থাকবে না। যদি পারিস মানুষকে ভালোবাসিস, দেখবি ওরা অনেকটা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে। দাঁড়া, তুই বলছিস ও আমাদের সবাইকে শেষ করার জন্য এ বাড়িতে এসেছে? তাহলে ওদের লোক যখন তোকে মারার জন্য তাড়া করেছিল, অভি তোকে বাঁচিয়েছিল কেন? এতদিন কেদারনাথের পরিবারকে সবাই ভয় পেয়ে এসছে। কখনো কাউকে দেখেছিস আমাদের ভালোবাসতে? আরো শত্রুপক্ষের ছেলে হয়েও সেটা পেরেছে। ওকে আমরা মারবো? শুধু গড়বেতার মানুষরাই ভালোবাসতে পারে না, এই কেশপুরে মানুষরাও ভালোবাসতে পারে।
এত বছর ধরে একটা যুদ্ধ চলছিল, এখন শুধু শান্তি। এত বছর ধরে তোদের সবাইকে ছেড়ে একটা স্বপ্নকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম, কিন্তু আমি বুঝিনি যে তুই ছাড়া পৃথিবীর কেউ আমার স্বপ্ন পূরণ করতে পারবে না। আমি ভেবেছিলাম একটা দল যদি হিংসা ছেড়ে দেয় তাহলে আরেকটা দল নিশ্চয়ই অস্ত্র নামিয়ে রাখবে, আর তুই ভেবেছিলি একটা মানুষের মধ্যে যদি পরিবর্তন না আসে তাহলে তার বাইরেটাও বদলাবে না। তুই ঠিক, আমি ভুল। আমি ভেবেছিলাম তুই ভালোবাসার যোগ্য নোস, তুই ভালোবাসতে জানিস না। আমি আবার ভুল, তুই আবার ঠিক। আমাকে ক্ষমা। বাবা, এসব করো না। কেন? রাজা শুদ্ধতন্ত বাবা হয়েও গৌতম বুদ্ধকে প্রণাম করেছিলেন, তাতে তো কোনো দোষ ছিল না। যা যা, অঞ্জলির কাছে যা। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো গো যতদিন বাঁচবো।